আসসালামু আলাইকুম। আজকে আমরা উদ্ভিদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ক্লোরোপ্লাস্ট নিয়ে আমরা আলোচনা করব। উদ্ভিদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সেই ক্লোরোপ্লাস্ট নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন এবং কাজগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, আমরা দেখতে পারি চিত্রে একটি বোর্ডে একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের একটি চিত্র। তো চিত্রের বিভিন্ন গাঠনিক অঙ্গগুলা যে অংশগুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। তো এখন এই গঠন নিয়ে আমরা আলোচনা করবো। এর যে বিভিন্ন অংশগুলো রয়েছে, গাঠনিক যে অংশগুলো রয়েছে, পার্টসগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমাদের জানা উচিত আসলে ক্লোরোপ্লাস্ট কী। আমরা জানি আসলে সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে। সবুজ রঙের যে প্লাস্টিকটা রয়েছে তাকে ক্লোরোপ্লাস্ট বলে। এই প্রতিটি ক্লোরোপ্লাস্ট যে বিভিন্ন অংশগুলো নিয়ে গঠিত হয়, তার মধ্যে আমরা যেখানে দেখতে পাচ্ছি বহিঃঝিল্লি, অন্তঃঝিল্লি, গ্রানা, তারপরে হচ্ছে এখানে আছে স্ট্রোমা, রাইবোজোম, থাইলাকয়েড, আন্তঃগ্রানা, এই অংশগুলো আছে। তো এর গঠনের দিক দিয়ে আমরা যদি দেখতে চাই যে প্রথমে আছে এখানে যদি দেখায় যে এটা হচ্ছে বাইরের দিকে একটা গঠন আছে। তো এই গঠন যে বাইরের দিকে যে একটা প্রাচীর আছে বা ঝিল্লি আছে, এদেরকে ঝিল্লি বলে। বাইরে চারপাশ দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, একে আসলে প্রতিটি ক্লোরোপ্লাস্ট দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা বা ঝিল্লি দ্বারা গঠিত হয়। একটা হচ্ছে বহিঃঝিল্লি, যেটা বাইরের দিকে থাকে, আর একটা ভিতরের দিকে থাকে, এটা হলো অন্তঃঝিল্লি। দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি যেহেতু, একটা হচ্ছে বাইরে, একটা হচ্ছে ভিতরে, এই দ্বিস্তর শেষ। এই ঝিল্লি বা আবরণটা সাধারণত ক্লোরোপ্লাস্টের ভিতরে এবং বাইরে বিভিন্ন পদার্থ বা বস্তুর যাতায়াতটা নিয়ন্ত্রণ করে থাকে। এই যে বাহিরের যে স্তরটা আছে বা যে ঝিল্লিটা, বহিঃঝিল্লি বা আবরণটা আছে, সেটাই নিয়ন্ত্রণ করে থাকে। সাধারণত বিভিন্ন পদার্থ বা বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্ট্রোমা থাকে। এই যে আমরা স্ট্রোমা দেখতে পাচ্ছি, এই স্ট্রোমাটা আছে মূলত ক্লোরোপ্লাস্টের ভিতরে অবস্থিত স্বচ্ছ, দানাদার এবং অসবুজ যে জলীয় অংশগুলো থাকে, যে ক্ষুদ্র ক্ষুদ্র আমরা যে দেখতেছি জলীয় অংশ, এদেরকে সাধারণত স্ট্রোমা বলে। এখানে অসংখ্য আমরা ছোট ছোট দানাদার অসবুজ যে জলীয় অংশগুলো দেখতে পাচ্ছি, সেগুলোই হচ্ছে সবগুলোই হচ্ছে স্ট্রোমা। এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপরে আমরা যে দেখতে পাচ্ছি এখানে আছে যে গ্রানা আছে, এটা গ্রানা। এই যে গ্রানাটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে মূলত 10টা থেকে 100টি থাইলাকয়েড বা গ্রানাম চক্র মিলে এই গ্রানাটা গঠিত হয়ে থাকে। এই গ্রানা বা গ্রানাম, একবচনে বলে গ্রানা, বহুবচনে বলে গ্রানাম, এই অংশটাই সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এই গ্রানাটা, এই অংশটা। এরপরে হচ্ছে ফটোসিনথেটিক্স বা যে থাইলাকয়েড যে অংশটা আছে, এইটা একটা অংশ, একটা গুরুত্বপূর্ণ একটি অংশ। ক্লোরোপ্লাস্টের যে প্রধান যে কাজ বা যে এটা আছে, সেটার প্রধান অংশ হচ্ছে এই থাইলাকয়েড। এটি থাইলাকয়েডের মধ্যে ফটোসিনথেটিক ইউনিট থাকে। এখানে ফটোসিনথেটিক যে থাকে, আমরা সালোক সংশ্লেষণ যেটা, সেই অংশটা থাকে। অর্থাৎ এতে বিভিন্ন ধরনের ক্লোরোফিল থাকে থাইলাকয়েডের মধ্যে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে অংশটা, এটা হচ্ছে থাইলাকয়েড। এর ভিতরে থাকে হচ্ছে ক্লোরোফিল থাকে, এতে প্রচুর ক্লোরোফিল থাকে। এখানেই এতে পানি এবং কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে সূর্যের আলো থেকে শক্তি নিয়ে খাদ্য প্রস্তুত করা হয় মূলত এই থাইলাকয়েড অংশে। এখানে যে ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিল উপস্থিতিতে পানি এবং কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে সূর্যের আলো থেকে শক্তি নিয়ে এখানে এই যে থাইলাকয়েডের সাহায্যে এখানে ফটোসিনথেটিক অথবা আপনার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে খাদ্য, সেখানে এটা তৈরি করা হয়। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।